ডাক্তার হলে যদি ওষুধ ভুলে যাই কি হবে উপায়? আচ্ছা ইঞ্জিনিয়ার হলে যদি রং ভুলে যাই কি হবে উপায়? কিন্তু টিচার হলে বোর্ড মুছে দিলেই তো হয়ে যায়। কি পেলে তো উপায়? না না, এসব কথা আমার না, আমাদের আজকের খুদে বন্ধুর। আরো অনেক গল্প জানবো, কিন্তু তার আগে তাকে ডেকে নেব। এসো। হাই হাই, কি নাম তোমার? আরাধ্যা চৌধুরী। আরাধ্যা, কি সুন্দর লাগছে দেখতে। কোথা থেকে আসছো? চাকলা বদর থেকে। চাকলা বদর থেকে? ওরে বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 1 এ পড়ি, এখন 2 এ উঠবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোন স্কুলে পড়ো? দা কর্নারস্টোন কেজিএন নার্সারি স্কুল। তাই? আচ্ছা ওখানে বললে আমাকে ভর্তি নেবে এখন? সেটা আমি জানি না তো। তোমাদের ক্লাসে ভর্তি আমি হতে চাই, একটু কথা বলে দেখো না। ঠিক আছে, দেখবো। তোমার বেঞ্চেই বসবো কিন্তু। ওকে, বসতে দেবে তো? ওকে, ডান তাহলে। আচ্ছা বাড়িতে কে কে আছে? বাড়িতে ঠাম্মি, তারপরে বাবা, মা, কাকা, কাকিয়া, ভাই। এতজন আছে? ভাই কত ছোট? 1 বছর। 1 বছর? তোমার সাথে খেলো? হ্যাঁ। ও দুষ্টুমি করে? একটু একটু। একটু একটু? কে বেশি দুষ্টু, তুমি নাও? ভাই। ভাই? আচ্ছা বাড়িতে সবচেয়ে বেশি আদর কে করে গো? মা। মা করে? আর সবচেয়ে বেশি বকে কে? কেউ না। তোমাকে কেউ বকে না? না। এটা সত্যি? হ্যাঁ। তা এটা মিথ্যে? না, সত্যি। আমি শুনেছি পড়তে বসলেই নাকি বকুনি হচ্ছে। না, এই আমি পড়াই ভালো। আমি না একদিন 2 দিন না পড়লেও সব পেরে যাই। তুমি 1 দিন 2 দিন না পড়লেও সব পেরে যাও? তাহলে বড় হয়ে কি হবে ভাবছো? টিচার, কিন্তু আমার মা হতে দিচ্ছে না। মা হতে দিতে চাইছে না টিচার? কি বলছে? বলছে তুই ইঞ্জিনিয়ার বা ডক্টর হ। তো তুমি হতে চাইছো না কেন? ডাক্তার বা কেন? ইঞ্জিনিয়ার? না হলে কি ডাক্তার হলে ওষুধ ভুলভাল দিলে তো কি যাব। আর আরেকটা হলো যদি ইঞ্জিনিয়ার হই তাহলে তো রং ভুলভাল হলেও গেল। এ বাবা, কিন্তু টিচার হলে তো আর তা হবে না, বোর্ডে আবার মুছে ফেলতে হবে। ঠিক ঠিক, তাহলে এক কাজ করো, তুমি টিচারই হয়ে যাও। ঠিক আছে তো? ঠিক আছে, টিচার হলে কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। স্টুডেন্টরা পড়া না পারলে মারতে হবে তো। না, মারবো না। তাহলে কি করবে? আমি পিপি ক্লাসে থাকবো। ও, পিপি ক্লাসে থাকবে, বুঝেছি। বেশ ঠিক আছে, মানে তুমি সাবজেক্টটাও ঠিক করে ফেলেছো। গুড, অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। কিন্তু আমাকে একটা কথা বলো, রান্না বান্না শেখালো কে? আমি নিজেই শিখে গেছি। এটা তো একদমই ঢক। খুদে রান্নাবাটি দেখে দেখে। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে আজকে হবে অগ্নি পরীক্ষা। আজকে একটা ভালো রান্না করে দেখাতে হবে। হবে তো? ওকে, তুমি কি বানাবে আজকে? ছাতুর মালাই ব্রেড। নামটা একটু কনফিউজিং, কি হবে কে জানে। দেখা যাক। ছাতুর মালাই ব্রেড বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ছাতুর মালাই ব্রেড উপকরণ: ছাতু, ব্রেড, গ্রেটেড খোয়া ক্ষীর, দুধ, কনডেন্স মিল্ক, কাজু বাদাম কুচি, চেরি কুচি, কিশমিশ, এলাচ গুঁড়ো, ঘি, চিনি। বাবা অনেক কিছু চলে এসেছে তো। তাহলে শুরু করে দিই রান্না বান্না? হ্যাঁ। ওকে, প্রথম তোমাকে কি দেবো গো? প্রথমে একটা আমার ফ্রাইং প্যান দাও। এবার আমার একটু ঘি দাও। এবার এতে একটুখানি এলাচ গুঁড়ো দাও। এবার একটু ছাতু নেব। এবার দেব গ্রেটেড খোয়া ক্ষীর। এবার দেব চিনি। এবার এটা অল্প অল্প করে দুধ দিতে হবে। তানিয়া দিদি, পুরটা রেডি, এবার নামিয়ে নেব। ওকে, এবার আমরা মালাই বানাবো। তুমি একটা কড়াই দাও। এবার এতে দুধ দেব।
এবার আমাকে ব্রেডগুলো দাও। ব্রেডের মধ্যে পুর ভরবো। এইবারে দুধের মধ্যে কনডেন্স মিল্ক দেব। এবার এটাতে একটু এলাচ গুঁড়ো দেব। তুমি আমাকে একটু চিনি দাও। আরাধ্যা, আমরা একটা কাজ করি বুঝলে তো, এই মালাইটাও বানিয়ে ফেলি আর এই ব্রেডের রোলগুলোকেও বানিয়ে ফেলি। আর যতক্ষণ আমরা এগুলো বানাচ্ছি তোমরা শুনে নাও একটা ছোট্ট হাতা খুন্তির টিপ। ছাতুতে প্রচুর প্রোটিন থাকে যা পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। দেখো, আমরা টিপ শুনতে শুনতে কিন্তু ব্রেডের এই রোলগুলো বানিয়ে ফেলেছি, তার সাথে মালাইটাও বানিয়ে ফেললাম, তাই তো? এবার আমরা কি করব? এবার এই মালাইটা আমরা এর উপরে ঢেলে দেব। এবার উপর থেকে একটু কাজু কুচি ছড়িয়ে দেব। এবার দেব কিশমিশ। এবার দেব চেরি। তানিয়া দিদি, ছাতুর মালাই ব্রেড রেডি। ওয়াও, কি সুন্দর একটা ডেজার্ট আইটেম, দারুণ লাগলো কিন্তু আমার, ফাটাফাটি লাগলো। আর এটা খেতে ফাটাফাটি হবেও, আমি বুঝতেই পারছি। তো এত সুন্দর একটা জিনিস মিষ্টি মুখ করবো আমরা, শুধু আমরা করব? আমরা তো এরকম হিংসুটে নই। আমরা কি এখানে মাকে ডেকে নেব? হ্যাঁ। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের বন্ধুর মাকে ডেকে নিই। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমার তো তোমার মেয়েকে দেখে মন খুব ভালো হয়ে গেছে। আরাধ্যা চটর পটর সারাক্ষণ কথা বলে না? প্রচন্ড। বাড়িতে ওর সারাদিনে মানে কাজ কি শুনতে চাই। নিজে নিজেই অ্যাক্টিং করে কথা বলবে, নিজে নিজেই খেলবে, কোনো দুষ্টুমি করে না ও। বাড়িতে মাকে হেল্পও করে তো ভীষণ। হ্যাঁ, যখন আমি কিছু করতে যাব, রুটি বেলতে যাই, মা আমাকে একটু দাও, আমি করি। আমি সচরাচর আগুনের সামনে অতটা যেতে দিই না, কিন্তু ও চাই যে আমি ওকে করতে দিই। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো ইচ্ছেটা আছে, খুব আগ্রহ আছে। আগ্রহটাই তো সবচেয়ে বড় কথা। তো তোমাকে হেল্প করতে করতে রান্না বান্না শিখে গেছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছো। কিন্তু এই রান্না বান্নার দিকটা যতটা আগ্রহ আছে, পড়াশোনার দিকটাতে ততটা আগ্রহ আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো রেজাল্ট আউট হলো, সেকেন্ড পজিশন পেয়েছে। দারুণ। ও কিন্তু এসে বলেছে না না পড়াশোনা আমি ভালো। আচ্ছা, তুমি কি চাও মেয়ে বড় হয়ে কি হলে তোমার সবচেয়ে আনন্দ হবে? ও যেটা চাইবে। তাই না? না, আমার ইচ্ছেটা ওর উপর চাপিয়ে দেবো না, ও যেটা চাইবে সেটা। ও যেরকম লক্ষ্মী পরিপাটি ছোটবেলা থেকে, তো তুমিও কি ছোটবেলায় এরকম ছিলে? হ্যাঁ হ্যাঁ, মায়ের মুখে শোনা আমি খুব শান্ত ছিলাম, অতটা এরকম টকেটিভ ছিলাম না ওর মতো। আচ্ছা, রান্না বান্নাটা কি তুমিও আচ্ছা রান্না বান্নাও কি তুমি ওর মতো বয়স থেকে শিখে নিয়েছিলে? না না না, অনেক পরে। অনেক পরে। এই জায়গায় তোমাকে হারিয়ে দিয়েছে একেবারে। মানে ভাবা যায় এত সুন্দর একটা ডেজার্ট আইটেম, তাও কিন্তু বেশ অন্যরকম একটা ট্রিকি ব্যাপার আছে এর মধ্যে। অনেক কিছুই আমাদের ক্ষুদে বন্ধুদের পছন্দ হয় না। ছাতুর শরবত বা ছাতু এমনি দিলে অনেকেরই পছন্দ হয় না, কিন্তু ছাতু এইভাবে যে খাওয়ানো যায় সেটা ওইটুকু মেয়ে কিন্তু শিখিয়ে দিয়েছে আজ। আমিও তো অত ছাতু খেতে ভালোবাসি না, কিন্তু এইভাবে খেলে ভালো লাগে। ঠিক, এটাই তো আসল। ছাতু আমাদের পছন্দ হোক না হোক, এই খাবার কিন্তু আমাদের ভীষণ পছন্দ হবে। মানে ছাতুর মালাই ব্রেড একেবারে রেডি টু সার্ভ। আমরা সার্ভ করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ছাতুর মালাই ব্রেড, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। আর দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এইবারে তোমরাও যদি ছাতুর মালাই ব্রেড বানাতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে এলাচ গুঁড়ো ও ছাতু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে গ্রেটেড খোয়া ক্ষীর, চিনি ও
দুধ দিয়ে মিশিয়ে পুর বানিয়ে নামিয়ে নাও। তারপর কড়াইতে দুধ গরম করে তাতে কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো ও চিনি দিয়ে নেড়ে চেড়ে মালাই বানিয়ে নাও। তারপর ব্রেডের ওপরে ছাতুর পুর দিয়ে রোল করে তার উপরে মালাই, কাজু বাদাম কুচি, কিশমিশ ও চেরি কুচি ছড়িয়ে দিলেই রেডি ছাতুর মালাই ব্রেড। প্রথম রান্না শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আমি আজ বানাচ্ছি পালক চিকেন। আজ আমরা খাবো পালক চিকেন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। পালক চিকেন উপকরণ: চিকেন, পালং শাক বাটা, টক দই, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হিং, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাজু বাদাম বাটা, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলেই এসেছে, রান্না শুরু করি। একদম। তানিয়া দিদি, মায়ের রান্না শুরু করার আগে আমি তোমাকে একটা কবিতা শোনাবো। হ্যাঁ, এই কবিতাটা আমি লিখেছি। মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু, মায়ের পরে হলেন শিক্ষক অন্যতম গুরু। বাহ, দারুণ! নিজে যে এত সুন্দর করে এই দুটো লাইন লিখেছে এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? খুব ভালো হয়েছে। এবার তাহলে রান্না শুরু করব? হ্যাঁ। ওকে, প্রথম আমরা কি করছি? প্রথমে আমরা মিক্সিং বলে চিকেনটা নিয়ে নেব। নিয়ে এবার আমি টক দইটা দেব। এরপর ধনে গুঁড়ো দেব। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমাকে একটু সর্ষের তেল দেবে। এবার একটু নুন দেবে। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এবার আমাকে তানিয়া একটা কড়াই দেবে। তানিয়া, কড়াইটা গরম হতে হতে তুমি আমাকে একটু সর্ষের তেল দাও। তেল গরম হয়ে গেছে, এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এরপর শুকনো লঙ্কা দেব। এরপর তেজপাতা দেব। এরপর একটু হিং দেব। এবার এক এক করে সব বাটা মশলা দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি আদা বাটা। এরপর দেব রসুন বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি টমেটো বাটা। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দেব জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার একটু নুন আর চিনি দেব। এবার আমি পালং শাক বাটাটা দেব। এবার আমি কাজু বাদাম বাটাটা দেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দেব। এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। তানিয়া, রান্না অলমোস্ট ডান। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আমাদের পালক চিকেন রেডি। দারুণ দারুণ, মানে পালক চিকেনের যে গোটা প্রসিডিওরটা আমি দেখছি, আমি দেখতে দেখতে ভাবছি যে হারিয়ে গেছে আমি পালক চিকেনের মধ্যে, কিন্তু খিদেটাও তো পেয়েছে তো। তাহলে আর দেরি কেন, সুন্দর করে আমরা সাজিয়ে ফেলি। আমরা যতক্ষণ সাজাচ্ছি তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি।
খুদে রান্না বাটিতে তৈরি হয়ে গেছে পালক চিকেন, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়াও, কি সুন্দর লাগছে দেখে। এইবারে হবে ভুরি ভোজ, কিন্তু তার আগে পালক চিকেন আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিকেন নিয়ে তাতে একে একে টক দই, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সরষের তেল ও নুন দিয়ে ম্যারিনেট করে নাও। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও হিং ফোড়ন দাও। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও টমেটো বাটা দিয়ে নেড়ে চেড়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নাও। কষানো হয়ে গেলে পালং শাক বাটা, কাজু বাদাম বাটা ও ম্যারিনেটেড চিকেন গুলো এতে দিয়ে মিশিয়ে ঢেকে দাও। চিকেন সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করো পালক চিকেন। দুটো লোভনীয় খাবার চোখের সামনে থাকলে যেটা হয় সেটাই হচ্ছে, আমার জিভ থেকে জল পড়ছে। আমি তাই অপেক্ষা করব না বাবা, ছাতুর মালাই ব্রেডটাকে চেখে দেখি কেমন হয়েছে। বাহ 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 বাহ, দারুণ হয়েছে। দেখি পালক চিকেন কেমন লাগে। খুব ভালো হয়েছে গো, এটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাচ্চাদের পালং শাক খাওয়ানোর একটা দারুণ উপায় কিন্তু, মানে আমি বুঝতেই পারছি আরাধ্যার মা এত ভালো রান্না করে যে মায়ের থেকে শিখে মেয়ে তো এরকম রান্না করবেই। কিন্তু দেখো আমাদের এখানে যে কোনো রান্নার বিচার করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় খুদের হাতের তৈরি রান্না আমাদের কাছে বেস্ট। তাই আরাধ্যা হয়ে গেছে আজকের খুদে শেফ। খুদে শেফের জন্য আছে আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, ওরে বাবা ওরে বাবা, গুবলু কুমার এনেছে আমাদের খুদে শেফের জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। দারুণ লাগছে আমাদের খুদে শেফকে। একটা ছবি তুলি ম্যাডাম, এসো 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 এসো, সবাই মিলে সামনে তাকাবো আর বিগ স্মাইল করব। বাই বাই গুবলু কুমার। আরাধ্যার জন্য আছে একটা আরাধ্যার মতোই ভীষণ মিষ্টি গিফট। তোমার জন্য আছে ক্যান্ডিজ, এই সবগুলো তোমার। তুমি খুশি কতটা? আজ এখানে এসে কেমন কেমন লাগলো বলো? অনেক ভালো লেগেছে। হ্যাঁ সত্যি সত্যি। আবার আসবে তো? একেবারে। ও, আরাধ্যার মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর ওর তো ইচ্ছেই ছিল এখানে খুদে রান্নাবাটিতে এসে সবাইকে রান্না করে খাওয়াবে, তো ওর স্বপ্নটা পূরণ হয়েছে, এতেই আমি খুশি। খুদে বন্ধুরা, আজও কিন্তু প্রত্যেক দিনের মতোই দুটো সুন্দর রান্না শিখলাম আর অনেক গল্প, অনেক আড্ডা হলো। এইরকমই আড্ডা, মজা, গল্প এবং রান্না বান্না সব কিছু নিয়ে ফিরছি আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।